ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স বলতে আমার মাদারবোর্ডের উপরে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি একদম বলতে গেলে জিরো ছিলাম, মানে কম্পোনেন্টসের নাম কি এগুলা আমার কোনো আইডিয়াই ছিল না। তো এখানে আসার পরে যখন আমি কয়েকদিন কম্পোনেন্টের উপর ক্লাস করলাম, আইডিয়া পাইলাম, তারপর আমি হ্যান্ড স্কিল শুরু করলাম। তো হ্যান্ড স্কিল করার পরে নিজে থেকে একটা কনফিডেন্ট পাইলাম যে না, আমার দ্বারা সম্ভব। কিন্তু প্রথমে আমি ভাবছিলাম যে আমার দ্বারা এগুলো হবে না। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আরো একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমাদের জাহাঙ্গীর ভাই সেই সুদূর আমেরিকা থেকে এসেছে আমাদের এখানে আইফোন ও অ্যান্ড্রয়েডের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের মাস্টার্স কোর্স করার জন্য। জাহাঙ্গীর ভাই সফলভাবে আমাদের এই কোর্সটি সফল করতে পেরেছে, মানে কমপ্লিট করতে পেরেছে। তো আজকে আমরা তার রিভিউ দেখব। তো প্রথমত আমরা ওনার দুইটা ফোন সাকসেসফুলি সিপিইউর কাজ করেছে, 12 প্রো অ্যান্ড 12 প্রো ম্যাক্স। এই দুইটার রিভিউ আজকে আমরা জাস্ট দেখাবো। জাহাঙ্গীর ভাইয়ের মনের কি অবস্থা সেটাও আমরা আজকে দেখাবো আপনাদের। তো যাই হোক, আমাদের সাথে চলুন, দেখে নেবেন কিভাবে জাহাঙ্গীর ভাই কাজটি করেছে। একটু ডিসপ্লেটা লাগায় ফেলান, পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করেন। এখন আমরা যদিও এই ডিসপ্লেটা আধা ভালো আধা খারাপ, কোনো ধরনের শর্ট আমরা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি না। এটা অন করতেছি, একটু অন করে দেন জাহাঙ্গীর ভাই পাওয়ার ফোনটা। এখন আমরা পাওয়ার সাপ্লাই একটু দেখে দেন যে এটা কি অন হয়েছে কি হয় নাই। অলরেডি কিন্তু আমাদের ফোনটাতে এই যে এখানে অ্যাপেল লোগো চলে আসছে, ডিসপ্লেটা যেহেতু ভাঙা, অলরেডি হ্যালো মোডও চলে আসছে। হ্যাঁ, তো আমাদের এই জাহাঙ্গীর ভাই ফোনটা ডান করেছে। তো জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটা ক্ল্যাপস হয়ে যাক বড় ধরনের। ওকে, থ্যাংক ইউ। আমরা এছাড়া আরো একটি ফোন জাহাঙ্গীর ভাই আজকে ডান করেছে, আমরা সেই ফোনটাও দেখবো। 12 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন আপনারা, A14 সিপিইউ। তো এটাও ডান করেছে, আমরা এটাও একটু দেখবো। এটা যদিও ডিসপ্লে নেই, আমরা জাস্ট পাওয়ার সাপ্লাই এটা বুটিংটা দেখবো। দেখেন এই মুহূর্তে আমরা পাওয়ার সুইচের ট্রিগারে প্রেস করার সাথে সাথে পাওয়ার সাপ্লাইটা আমরা একটু দেখতে পারবো। এখন দেখেন অলরেডি কিন্তু এই ফোনটাও সে ডান করে ফেলেছে। একটু হোল্ড হোল্ড হোল্ড, ওয়েট ওয়েট ওয়েট, ছেড়ে দেন, হয়ে গেছে, ডান। অলরেডি দেখেন ডান 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 ডান। আরেকটা ক্ল্যাপস হয়ে যাক জাহাঙ্গীর ভাইয়ের জন্য। জাহাঙ্গীর ভাই, এই যে আপনি ফোন ডান করেছেন, এই থেকে তো কাজ করেছেন নাকি? হ্যাঁ, ওকে। তো এই যে আপনি ফাইনালি যে সিপিইউ গুলো ডান হলো, আপনার অনুভূতিটা কি? আমাদের এখানে যে ট্রেনিং করছেন, সেই ইউএসএ থেকে আসলেন, এক্সপিরিয়েন্সটা কি? প্লাস অন্য কেউ যদি আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স বলতে আমার মাদারবোর্ডের উপরে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি একদম বলতে গেলে জিরো ছিলাম, মানে কম্পোনেন্টসের নাম কি এগুলা আমার কোনো আইডিয়াই ছিল না। তো এখানে আসার পরে যখন আমি কয়েকদিন কম্পোনেন্টের উপর ক্লাস করলাম, আইডিয়া পাইলাম, তারপর আমি হ্যান্ড স্কিল শুরু করলাম। তো হ্যান্ড স্কিল করার পরে নিজে থেকে একটা কনফিডেন্ট পাইলাম যে না, আমার দ্বারা সম্ভব। কিন্তু প্রথমে আমি ভাবছিলাম যে আমার দ্বারা এগুলো হবে না। কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে আমাদের মেহেদি ভাই। আমি যেহেতু আমার স্যার, কিন্তু আমি সবসময় ভাই বলে সম্বোধন করি, পাঁচ পর্যন্ত ভাই বলতেছি। আশা করি আজীবন ভাই বলবো। এক্সপিরিয়েন্সটা কতটুকু হলো? তো এক্সপিরিয়েন্স বলতে এখন আমি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমি এখন সবাইকে বলতে পারি আপনারা এখানে আসতে পারেন। এটা আমার কথা, আমি কারো কথা এখন শুনে বলতেছি না। যদি কেউ ইচ্ছুক থাকেন যে আপনারা কাজ করতে চান বা শিখতে চান, অ্যাটলিস্ট এখানে এসে আপনারা ভিজিট করতে পারেন, কাজ দেখতে পারেন, তাহলে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে। তো আমি হাইলি রেকমেন্ডেড করি যে যারা এই ফিক্সিং জগতে আসতে চান তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় জাহাঙ্গীর ভাই, এই যে আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে অনেক লোক দেশের বাইরে ট্রেনিং করতে যায়, আপনার কি মনে হয় যে আপনি তো সেই আমেরিকা থেকে চলে আসছেন, আপনি চাইলে তো চায়না যেতে পারতেন, আরো অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারতেন, আপনি আপনার কি মনে হয় যে আমাদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? আমাদের ফিক্সিং এটার জন্য যথেষ্ট কিনা? আমিও যেহেতু এখানে ট্রেনিং করার পরে বুঝতে পারলাম আসলে আমাদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা দেশের ভিতরেই উন্নত মানের ট্রেনিং নিতে পারি যদি নিজে ইচ্ছুক থাকে, একটু শ্রম দেই, জাস্ট এনাফ প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে দক্ষতার সাথে সবকিছু শেখানো হয়। কোনো জিনিসের যদি কোনো সমস্যা হয়, একবার যদি না বুঝতে না পারি, দুইবার নাই তিনবার না, আপনি যে কবার চান আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে দিতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমাদের আমেরিকান প্রবাসী আছে, জাহাঙ্গীর ভাই তো আমাদের আমেরিকান প্রবাসী প্লাস ইউএস সিটিজেন, তো তাদের জন্য আপনি কি বলবেন যে আপনার মতন যারা ইউএস তো অনেক বড়,
ওখানেও অনেক বাংলাদেশি আছে যারা এই ফিল্ডে কাজ করতে চাচ্ছে, আমেরিকান প্রবাসী, তাদের জন্য কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? তাদের জন্য এটাই মেসেজ, তারা যদি হার্ডওয়্যার উপরে বা সফটওয়্যারের উপরে কোনো কিছু শিখতে চায় তো অবশ্যই তারা এখানে আসতে পারে। আই হাইলি রেকমেন্ডেড দে শুড কাম হিয়ার অ্যান্ড দে ক্যান ডু দেয়ার ট্রেনিং ওভার হিয়ার। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসলেও ফাইনালি এখন আপনার যে ফিল, হাউ ইজ ইউর ফিল লাইক অসম। এখন যদি কোনো ডেড ফোন আসে আমার কাছে, ইনশাল্লাহ এর সলিউশন আমি দিতে পারবো, এর উপরে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে কোনো ডেড ফোন আমি ফিক্স করতে পারবো। ওকে ওকে, বুঝতে পারছেন কনফিডেন্স লেভেলটা কতটুকু। তো ফাইনালি আমরা জাহাঙ্গীর ভাইকে আমরা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি ওনার ট্রেনিংটা কমপ্লিট করার জন্য, আর ওনার উত্তরোত্তর সাকসেস কামনা করছি প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ। আর জাহাঙ্গীর ভাই ভালো থাকবেন। Thank you very much for all your support. It's really appreciated. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।